সালমান এফ রহমান, যিনি একসময় বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এখন দেশের অন্যতম ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারির নায়ক হিসেবে উঠে এসেছেন। তিনি যে শুধু বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক তা নয়, তার প্রভাব প্রতিপত্তি এতটাই ব্যাপক ছিল যে তিনি দেশের প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই ক্ষমতাবান মানুষটির বিরুদ্ধে এখন উঠে এসেছে এমন সব অভিযোগ যা দেশের অর্থনীতি এবং মানুষের জীবন জীবিকাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। ভয়াবহ ঋণ কেলেঙ্কারিতে লুটেছেন 7 ব্যাংকের 36,000 কোটি টাকারও বেশি। জনতা ব্যাংক থেকে 23,070 কোটি টাকা লুটেছেন। পাশাপাশি সোনালী ব্যাংক থেকে নিয়েছেন 1,838 কোটি টাকার ঋণ, রূপালী ব্যাংক থেকে 965 কোটি টাকার ঋণ এবং অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি টাকা ঋণ নিয়েছেন। এছাড়াও বেসরকারি ন্যাশনাল ব্যাংক থেকে তিনি নিয়েছেন 2,952 কোটি টাকা ঋণ, আইএফআইসি ব্যাংক থেকে নিয়েছেন প্রায় 11,000 কোটি টাকা এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকার ঋণ নিয়েছেন। এসব কোটি কোটি টাকা ঋণ নিয়ে তিনি তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, যার ফলে এসব ব্যাংক আজ আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। শুধু ঋণ নিয়েই ক্ষান্ত হননি, বিদেশে রপ্তানি করে যে অর্থ এসেছে তার বিশাল অংশ তিনি দেশে ফেরত আনেননি। এই দেশের অর্থনীতিতে প্রভাবিত হওয়ার বদলে বৈদেশিক ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন, যা দেশের মানুষের সম্পদকে হাতিয়ে নেওয়ার সমতুল্য।